সকাল সকাল উঠে রেডি হবে। শুনছেন? লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো এই বাতায় ফেরে বাঁধিয়া গ্রামের মহিলা গলা হালিমার কানে যখন খবর পৌঁছে গেল, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন গো, মক্কা জমিনে বাচ্চা নিয়ে আসবার জন্য গো দৌড়ে 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 বাড়ি এসে গেলেন। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, ও কলুপুর এলাকার মুসলমানেরা, আমার নবীর আলোচনা শোনেন না, আমার নবীর আলোচনা যতই শুনবেন তত ভালো লাগবে গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর কত বড় কথা নবী করেছেন গো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কত মর্যাদা ওয়ালা নবী করেছেন গো। হালিমা তো সাদিয়া এইবারে দৌড়ে 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 এইবারে স্বামী হারি যখন বাড়ি এলো, স্বামী গো, ওরে আমার স্বামী হারি, আমি আপনার বিবি জানিয়ে দিলাম আপনার কাছে একটা দাবি রাখবো। হযরত হারিস বলেছিল, ও আমার বিবি হালিমা কি কথা বলবে বলুন। ওই সময় হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, স্বামী গো, আমাদের সংসারের অবস্থা তো ভালো নয়, আমাদের আয় ইনকাম তো ভালো নয়, আমাদের আয় ইনকাম তো ভালো নয়, রুজি রুটিতে অত হয় না, আমাদের গ্রাম অত উন্নতি এলাকা নয়, তবে আমাদের গ্রামটা একটা গ্রাম্য এরিয়া, তবে আমাদের গ্রামে কোনো পানির যেমন অভাব নাই, আমাদের গ্রামে কোনো হাওয়া পানি খারাপ নয়। স্বামী গো, এই তায়েফের বাসিন্দা, তায়েফের বাঁধিয়া গ্রামের মহিলারা এরা একটা কর্ম করে, এরা একটা কাজ করে। ও হালিমা তো সাদিয়া কি কাজ করে বলো না? বলে এদের কাজ হলো মক্কার জমিন থেকে বাচ্চাগুলো নিয়ে এসে এরা দুগ্ধ পান করায়। স্বামী গো, আপনি যদি অনুমতি দেন আমি হালিমা তো সাদিয়া আমিও তাদের সঙ্গী হয়ে মক্কার জমিনে গিয়ে আমি একটা বাচ্চা নিয়ে আসবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হারিস বলে, বিবি তোমাকে আমি ঘরের থেকে বাইরে বার হতে দিই না, আর তুমি এখন যাবে মক্কায়। স্বামী যদি বাচ্চা একটা পাই আর যদি এনে যদি একটু লালন পালন করতে পারি, নিশ্চিত আমাদের সংসারটা একটু ভালো চলবে। স্বামী তবে আমি একা, হালিমা আমি একা যাব না, স্বামী তোমাকেও নিয়ে যাব। দুই স্বামী স্ত্রী মিলে আলোচনা করলেন সকালবেলা যাবে তায়েফ থেকে মক্কার জমিনে। হালিমা তো সাদিয়া বলছে, স্বামী সকালবেলা তো যাব, তো আমাদের তো একটা সাওয়ারি লাগবে, সাওয়ারি তো তেমন খুঁজে পাই না, তবে আমরা যদি সাওয়ারিটা ভালো নিয়ে যাই নিশ্চয়ই ভালো ঘরের বাচ্চাকে আমাদের হাতে তুলে দেবে। আর সাওয়ারি যদি খারাপ হয়, গাড়ি যদি খারাপ হয়, বাবু প্যাসেঞ্জার উঠতে চাইবে? কথা বলুন। প্যাসেঞ্জার এখন দেখেন না, এখন শুধু খালি ওই সাইন বোর্ডটা দেখে ঝিকঝাক আছে কিনা, ভালো টুরিস্ট গাড়ি কিনা। দূরপাল্লায় যখন তাই আমরা এগুলো দেখি 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 না, আল্লাহু আকবার, শুধু অ্যাডভার্টাইজ দেখি অ্যাডভার্টাইজ দেখি। ভালো গাড়ি যদি হয় যাত্রী উঠতে ভালো লাগে, আর খারাপ গাড়ি যদি হয় মানুষ উঠতে চায় না। ঠিক কি না ভুল? আল্লাহু আকবার। কারণ একটা সময় ছিল যে সময়েতে ভ্যান চলতো, ভ্যান ভ্যান ভ্যান। বাবু এখন আর বর্তমান সময় সে ভ্যান গাড়ি আর চলে বাপ? কথা বলুন। এই যে কলুপাড়া থেকে সরবেরিয়া, কলুপাড়িয়া থেকে সে আপনার মালঞ্চ বাজার, সব আগে মুরব্বীরা সব ভ্যানে করে যেতেন। এখন আর ভ্যানে যদি কেউ বলে যে ভাই বসো আমি সরবেরিয়া নিয়ে যাব, যে ভাই তোর ভ্যান তুই রাখ আমি হেঁটে চলে যাবো। ঠিক কিনা ভুল? কারণ এখন নতুন নতুন সময় তো, আগে ছিল ওল বাড়ি, আগে ছিল পুরনো গাড়ি, পুরনো শাড়ি, পুরনো হাড়ি, পুরনো ছাতা, পুরনো কাঁথা। এখন সেগুলো নাই বাবা, এখন হচ্ছে সব নতুন নতুন জিনিস। নিউ বাড়ি, নিউ গাড়ি, নিউ শাড়ি, নিউ হাড়ি, নিউ ছাতা, নিউ কাঁথা, নিউ জুতো, নিউ সুতো। ঠিক কিনা ভুল? যে ভ্যান আর চলে না, এখন ভ্যানের পরিবর্তে আর একটা 3 চাকা গাড়ি বার হয়েছে। কি জানেন? যে গাড়িটা আপনার একেবারে বারান্দার সামনে হাজির হয়। কি গাড়ি? শুধু ফোন করতে দেরি সগিনার মা বাপের বাড়ি যাবে, বুঝতে পারছেন না? সঙ্গে সঙ্গে গাড়ি হাজির। কি গাড়ি? দুই সাইডে ফাঁকা, চালিয়ে যাচ্ছে কাকা। হাইটে খাটো, সাইজে ছোট, কোম্পানি গাড়িটির নাম রেখেছে টোটো। এই টোটো গাড়ি উঠে ভ্যান আর পাওয়া যায়? পাওয়া যায় না।
আর যত টোটো গাড়ি দেখবেন সব মেয়েরা দখল করে নিয়ে যায়। হালিমা তো সাদিয়া বলছে, স্বামী আমাদের তো বাচ্চা নিয়ে আসতে যাব, আমাদের সাওয়ারি অবস্থা ভালো নয়। সকাল যখন হয়ে গেল, ওই তাইফের বাঁধিয়া গ্রামের মহিলাগুলো, এই সমস্ত ধাত্রীগুলো নূতন নূতন গায়ে সাওয়ারি নিয়ে এরা বাইরে হয়ে গেল, এরা বাইরে হয়ে গেল। হালিমা তো সাদিয়া এইবার সকাল যখন হয়ে গেল গো, একটা দুর্বল সাওয়ারি পেয়ে গেল। দুর্বল সাওয়ারি যখন পেয়ে গেল, হালিমা এইবার সকালবেলা ভালো হয়ে থাকে না। তাইফের গ্রাম থেকে যত মহিলারা যাওয়ার কথা ছিল, এরা হিষ্টপুষ্ট সাওয়ারি নিয়ে, এরা দামি দামি সাওয়ারি গুলো নিয়ে কত আগে চলে গেছে। হালিমা ওই দুর্বল সাওয়ারিটা নিয়ে গো একদিকে স্বামী হারিসকে নিয়ে, আর হালিমা তো সাদিয়া নিজে গিয়ে, হালিমা তো সাদিয়া যে সাওয়ারিতে উঠলেন গো, সাওয়ারিটা তো অত ভালো নয়, অত তেজ গতি নয়, অত দ্রুত গতি যেতে লাগে না। হালিমা তথাপিও পিছপা হল না গো। ওই দুর্বল সাওয়ারিটা নিয়ে হালিমা তো সাদিয়া কি করলেন গো, মক্কা জমিনে চলে আসে। আর মক্কা থেকে তাইফের রাস্তার কিলোমিটার হলো 100 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? এখান যদি হাজী সাহেব থাকে এনারা বলতে পারবেন 100 কিছু কম বেশি। তবে হালিমা তো সাদিয়া যখন মক্কার জমিনে পৌঁছাবে, তারা অনেক আগে এই তাইফের বাঁধিয়ার যে সমস্ত ধাত্রীরা এরা অগ্রিম চলে গেছে। অগ্রিম গিয়ে যত দামি 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 ঘরে বাচ্চা ছিল, সব বাচ্চাগুলো তারা হাত করে নিয়েছে, সব বাচ্চাগুলো নিয়ে নিয়েছে। হালিমা তো সাদিয়া সবার শেষে গেছে, গিয়ে বলছে, স্বামী বাচ্চা একটা লোবো, কিন্তু বাচ্চা তো তেমন মনোগত হচ্ছে না। বাচ্চা পছন্দ যদিও বা হয়ে যায়, আমি হালিমা আমার সাওয়ারিটা দুর্বল বলি, আমার সাওয়ারিটা হিষ্টপুষ্ট না বলি, মক্কার কোন দামি ঘরের ছেলে বাচ্চাগুলোকে আমি হালিমা আমার কাছে দেয় না। কারণ এরা ভাবলো যে আমাদের বাচ্চাটাকে মানুষ করবার জন্য দিচ্ছি, তো যার কাছে মানুষ করতে দেব তার সাওয়ারির অবস্থা যদি দুর্বল হয়, তো আমাদের বাচ্চাটাকে খাওয়াবে কি? বুঝতে পারছেন না? বাচ্চা খাওয়াবে কি? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, একটা বাচ্চা দেখে, কিন্তু বাচ্চা যদি পছন্দ হয় হালিমার কাছে দেয় না গো। ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, এদিকে আমার বিশ্ব দেখায় নবী বয়স 4 দিন, আমার নবী আমিনার কোলে আছে। মা আমিনার কোলে যখন আছে, আমার নবীর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এসে হাজির হয়ে গেল। আমিনা, ওরে আমার পুত্রবধূ আমিনা, ও আমিনা শোনো নে, আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম আমাদের একটা বাচ্চা আছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমিনা, অন্যান্য মক্কার বাচ্চাদের মতো তুমি কি ধাত্রীদের কাছে বাচ্চা দেবে? আমিনা বলে, শ্বশুর আব্বা বাচ্চা আমি দেব না, কারণ আমার স্বামী নয়, আমার স্বামী যত কল্যাণ আল্লাহ আমায় একটা ফুরফুরে বাচ্চা দিয়েছে। আমি আমিনা একদিকে আমি স্বামী হারা, আর আমার বাচ্চারা যদি আমি ধাত্রীদের হাতে আমি তুলে দেই, আমি ধাত্রীদের হাতে যদি তুলে দেই, আমি আমিনা একা হয়ে যাব। আমার স্বামীর কথা বারবার মনে উঠবে, আমি বাচ্চা দেব না। আব্দুল মুত্তালিব বলল, আমেনা তুমি বাচ্চারা দাও, ধাত্রীদের কাছে ভালো মনে মানুষ করবে। আমেনা বললেন যে আমি যদি বাচ্চা দেই, একদিকে আমি স্বামী হারা, আমার বাচ্চারা যদি আমার কোলে থাকে, আমার স্বামীর কথা যদি মনে ওঠে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার স্বামীর স্মরণটাকে আমি ভুলে যেতে পারবো। আর একদিকে আমার স্বামী হারা, আবার যদি বাচ্চাটাকে আমি তাইফে পাঠিয়ে দিই, তাহলে রাত্রে আমি আমিনা আমার চোখে ঘুম আসবে না, কারণ আমার স্বামীর কথা বারবার মনে উঠবে, আমার বাচ্চার কথা বারবার মনে উঠবে। কথা ঠিক কিনা? আমিনা বলছে না, আমি দেব না। আব্দুল মুত্তালিব বলে, হে আমিনা শোনো, এই মক্কার জমিনে যে হাওয়া পানির অবস্থা, এখানে যদি আমাদের এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখানে থাকে, তাহলে ভালো করে মানুষ করতে পারবো না। আমিনা বলছে, শ্বশুর যদি আমাদের বাচ্চাটাকে দেই,
বিনিময়ে তো কিছু মুনাফা দিতে হবে, টাকা দিতে হবে। বাচ্চা মানুষ করলে কি দেব? আমি আমেনা তো গরিব। আব্দুল মুত্তালিব বলে, আমেনা এক কাজ করো, যদি আমাদের পছন্দ মতো যদি কোনো ধাত্রী আমরা পেয়ে যাই, কোনো দাইমা যদি পেয়ে যাই, তারা হাতে তুলে দেবো, বিনিময়ে যত টাকা লাই নেবে আমি আব্দুল মুত্তালিব এই টাকা দেওয়ার দায়িত্বটা স্বয়ং আমি নিজে নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছে, শ্বশুর আব্বা তাই হোক, আমাদের কথা চিন্তা না করে আমার বাচ্চারা যেন ভালো করে মানুষের মতো মানুষ তৈরি হয়। আমি আমেনা রাজি হয়ে গেলাম। আমেনা বাচ্চাটাকে নিয়ে কাপড়ে করে মুড়িয়ে নিয়ে মা আমেনা আঁচলের ভিতরে নিয়ে মা আমেনাও বসে গেলেন দাইমাদের ধাত্রীদের কাছে বাচ্চাটাকে দেওয়ার জন্য। কিন্তু ওই তায়েফের যে সমস্ত ধাত্রীগণেরা এসেছেন, এরা যখন আসলেন মা আমিনার কাছে এসে বলছে, তোমার বাচ্চা আছে? হ্যাঁ। পাশ থেকে যখন সাইড থেকে বলে, যে বাচ্চাটা তোমরা নিয়ে যাবে না, এই বাচ্চার বাপ নাই, এতিম বাচ্চা, নিয়ে গেলে ভালো টাকা পয়সা দিতে পারবে না। তাই এরা কোনো কথা না বলে, বাচ্চা না দেখে আমেনার সঙ্গে কথা বলতে বলতে ছলনা করে ওরা বার হয়ে চলে গেল। কারণ আমরা যদি আমেনার বাচ্চাটাকে রে, আমেনার তো স্বামী নাই, বিনিময়ে মোটা টাকা আমরা পাবো না। এরা চলে যাচ্ছে। সবাই আসে গো, একজন করে আসে, চলে যায়। বাচ্চাকে দেখার কথা মনে করে না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার মক্কা জমিনে ঘরে, কিন্তু বাচ্চা যদি পছন্দ হয় হালিমার সাওয়ারির জন্য বাচ্চা দিতে চাইলা। এদিকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার আব্বা নাই বলে কেউ বাচ্চা লাইলা। এদিকে হালিমা তো সাদিয়া এর সাওয়ারি ভালো নয় বলে কেউ তো বাচ্চা দেয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আসলে আমার নবী তো সবার কোলে উঠবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? সবার কোলে উঠবে না। এদিকে হালিমা সাওয়ারি ভালো নয় বলে কেউ বাচ্চা দেয় না, আর এদিকে আমেনার স্বামী নাই বলে কেউ বাচ্চার মুখও দেখে না, এতিম বলে। হালিমা তো সাদিয়া স্বামী হারিসকে ডেকে বলছে, স্বামী মনে হয় আমরা আর বাচ্চা পাবো না, চলো ফিরে গেলে আমার গ্রামে মুখটা দেখাবো কি করে। প্রত্যেকটা মানুষের একটা ওয়েট আছে, আছে না নাই? আছে না নাই? আছে। আমরা মুখ দেখাবো কি করে? তো চলো। হালিমা বলছে, স্বামী চলে তো যাবো, তো অন্তত আর একটু দেখি না একটা বাচ্চা পাওয়া যায় কিনা। আস্তে 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 দেখে না, একেবারে শেষ প্রান্তে ওই আমেনা সুন্দর করে ড্রেস পরিধান করে কাপড়ের ভিতরে একটা বাচ্চা লুকিয়ে নিয়ে, বাচ্চারা নিয়ে আঁচল মুড়ি দিয়ে মা আমেনা চোখের পানি ফেলছে। কারণ আমি স্বামী হারা বলে আমার বাচ্চাটাকে কেউ কোলে নেয় না। হালিমা তো সাদিয়া আস্তে আস্তে করে আমিনার কাছে এলো। আমিনাকে রেখে বলে, ও বাবু শোনো নে, আমি হালিমা এসেছিলাম তাইফের বাদিয়া গ্রাম থেকে, তোমার কোলে কি বাচ্চা আছে? বলে বাচ্চা আছে, তবে বাচ্চা নেওয়ার আগে গো তোমার একটা কথা বলি, এই বাচ্চাটা নিলে বেশি মুনাফা দিতে পারবো না। এই বাচ্চার কিন্তু আব্বা নয়, আমি কিন্তু স্বামী হারা, বেশি মুনাফা দিতে পারবো না। হালিমা উনি বলেছিল, ও আমার বউ শোনো না গো, আমার বেশি টাকা লাগবে না, আপনার যেমন ক্ষমতা আপনি তেমন দেবেন। বাচ্চাটাকে একটুখানি দেখান না, বাচ্চাটা একটুখানি দেখান না গো। হালিমা তু সাদিয়া লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, এইবার মাঝরা আমিনা যখন ওই আঁচলের ভিতরে দিয়ে আঁচলটা যখন সরিয়েছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো হযরত হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা গিয়ে আমার নবীর চেহারায় পড়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলে, হালিমা শোনো না, ও হালিমা শোনো না, শোনো না, শোনো না, তুমি কি এই বাচ্চাটা তোমার পছন্দ হয়ে গেছে? হালিমা তু সাদিয়া আমিনাকে ডেকে বলে, ও আমিনা শোনো না গো, এই বাচ্চাটা আমার লাগবে। কারণ হলো হালিমা তু সাদিয়া যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারার দিকে যখন তাকিয়েছে, আমার নবীর চেহারাটা হালিমার পছন্দ হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ, কারণ হলো আমার নবীর চেহারাটা তো তামাম পৃথিবীর জমিনেতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন গো, সমস্ত নবী অপেক্ষা করে আমার এবং আপনার নবীকে আল্লাহ সৌন্দর্যবানের নবী করে দিয়েছে। আর একবার জোরে বলুন, আর একটু মনে করে বলুন, নবীর চেহারা অন্যান্য নবীদের মতো না আলাদা। একটা কথা বলি, ওই যে মিশরের ইউসুফ নবী আলাইহিস সালাম সুন্দর ছিল না বাপ? কথা বলুন, যে ইউসুফ নবী এত সুন্দর, এত সুন্দর, বাদশা আজিজের বিবি নাম হলো তার জুলাইখা। তো জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগলিনী হয়ে গেল। তো জুলাইখা খায় না, জুলাইখা ঘুমায় না, জুলাইখা আরাম করে না, বিশ্রাম করে না, 24 ঘন্টা শুধু ইউসুফ 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 করে। বান্ধবীরা এসে বলছে, জুলাইখা তুমি 24 ঘন্টা খাও না, ঘুমাও না, গোসল করো না, শুধু ইউসুফ ইউসুফ করো, কি ব্যাপার? বলে ইউসুফ, ইউসুফকে যদি তোমরা একবার আমার মতো চোখে তোমরা দেখতে, আমার থেকেও দ্বিগুণ বেশি তোমরা ইউসুফের জন্য দেওয়ানা হয়ে যেতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বন্ধু বান্ধবী আমাদের ছেলেদের মেয়েদের আছে না নাই? আছে না নাই? আছে। তবে দেখবেন বন্ধু থাকবে, যার দেখবেন টাকা বেশি তার দেখবেন বন্ধু বেশি, যার দেখবেন টাকা কম বন্ধু কম, যার দেখবেন একটু বাইক টাইকে আছে দেখবেন বন্ধুর অভাব হয় না। তো বান্ধবী জুলাইখা বলছে, বান্ধবীরা শোনো, আমি যে ইউসুফ ইউসুফ করি কেন তোমরা জানো? তো ওরা বলছে, তুমি যে ইউসুফের জন্য পাগল, তো একবার একটু দেখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তো ডেট তারিখ ফিক্সড হলো। ইউসুফ নবী বলল, এই জুলাইখা শোনো, তোমার বান্ধবীরা যদি আমাকে দেখতে চায়, আমার একটা কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কি শর্ত? বলে আমি যখন ঘরের ভিতর প্রবেশ করব, প্রবেশ করার আগে ওদের হাতে একটা করে লেবু, একটা করে ছুরি আর একটা করে প্লেট দিতে হবে। আমি ইউসুফ যখন প্রবেশ করব, ওদের চোখ থাকবে আমার দিকে, আর লেবু কিন্তু হাত দিয়ে কাটতে হবে। এই জুলাইখার বান্ধবীরা বলল, ঠিক আছে, তাই হবে। ডেট তারিখ ফিক্স হয়ে গেল। লম্বা হল ঘর। ইউসুফ নবী ঘরে প্রবেশ করার আগে একটা করে লেবু, একটা করে ছুরি, একটা করে প্লেট দিলেন। ইউসুফ নবী প্রবেশ করলো, চোখটা ইউসুফ নবীর দিকে, আর লেবু কাটতে অর্ডার করলে জুলাইখা বান্ধবীদের বলে, এই বান্ধবীরা এবার তোমরা লেবু কাটো আর ইউসুফকে দেখো কেন আমি পাগলিনি। ইউসুফ নবী ঘরে দরওয়াজা দিয়ে ঢুকলেন, পিছনে দরওয়াজা দিয়ে বার হয়ে গেলেন। জুলাইখা ডেকে, জুলাইখা তোমার বান্ধবীরা ওই লেবু কেটেছে কিনা দেখো। জুলাইখা ঘুরে এসে দেখে না, লেবু কাটতে বলেছিল না, তো লেবু জায়গা লেবু সরে গেছে, প্লেটের সব হাতের 5টা করে আঙ্গুল কেটে রক্তই পড়ে আছে। কি দেখে? কাকে দেখে? বুঝতে পারছেন না? কাকে দেখে? ইউসুফ নবীর এত নূর, এত নূর, এত জ্যোতি, এরা পাগল হয়ে গেল। লেবু কাটছে না আঙ্গুল কাটছে, এদের কোনো সার নাই। আম্মাদানা আয়েশা সিদ্দিকা নবীর কি হয়? ছোট্ট বিবি। আমার নবী সবসময় আদর করে ডাকতেন, ইয়া আয়েশাতুল হুমায়রা, এ আমার লাল টুকটুকি বিবি। বিবিদের কাছে একটু আদর পেতে গেলে না, একটু তাদের একটু ভালোবাসাই রাখতে হয়। আর আমরা মাঠ থেকে কাজ থেকে বাড়ি এসে বারান্দায় উঠে বলছি, এই কোন আওয়াজ সকিনার মা পানি লিয়ে আয়। বুঝতে পারছেন না? এত কর্কশ ভাষা যদি দেয়, আমাদের গিন্নিগুলো তো ওই পুকুর ধার থেকে, কলের ধার থেকে, রান্নাঘরের থেকে আওয়াজটা এমনি করবে। এতক্ষণ ছিল না, ভালো ছিল, এসেছে এইবারে ওই গেলাস আছে, পানি আছে, ঢেলার খা। আর গিন্নিদের একটু ভালো ভাষায় যদি ডাকা হয়, দেখবেন পানি চাইবেন, আপনার শরবত গুলো দেবে। বুঝতে পারছেন না? নবীর বিবির নাম কি? আয়েশা সিদ্দিকা। আমার নবী ডাকতেন, ইয়া আয়েশাতুল হুমায়রা, হে আমার লাল টুকটুকি বিবি। মদিনার একজন মহিলা আয়েশা সিদ্দিকার কাছে এসে বলছে, আয়েশা তোমার স্বামী
আর ওই ইউসুফ নবী নাকি সুন্দর সুন্দর শুনেছি, তো তোমার স্বামী আমাদের নবী ইউসুফ নবী সুন্দর না তোমার স্বামী বেশি সুন্দর? তো জুলাইখা ওই যে ঘটনাটা মা আয়েশা বললেন, তো বলো তোমার কাছে কে সুন্দর? মা আয়েশা বলছে, মদিনার ওই মহিলা বলল, আমার কাছে মনে হয় ইউসুফ নবীর যা কথা শুনেছি মনে হয় ইউসুফ নবী বেশি সুন্দর। কারণ বলে মিশরের মেয়েরা এরা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটেছিল, এত সুন্দর। আর মাদান হযরত আয়েশা সিদ্দিকা মুচকে মুচকে হাসছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ও মদিনা মহিলারে, আমি আয়েশা সিদ্দিকা জানিয়ে দিলা ইউসুফ নবীকে দেখার জন্য জুলাইখার বান্ধবীরা হাতে 5টা করে আঙ্গুল কেটে দিয়েছিল। আমি আয়েশা, আমি নবীর ছোট বিবি, আমি আয়েশা জানিয়ে দিলা আমার স্বামীকে, আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য করেছে, জীবনে তোমার তো এত সুন্দর ভাবে দেখো রে। আমার নবী মক্কার জমিন থেকে যখন কলেমার প্রচার করে, যখন আমার নবী আমি আয়েশা আমার হুজরা মোবারকে আসতে, আমি আয়েশা সিদ্দিকা আমার নবীকে যখন বসতে দিতাম, আমার নবী ঘরে আসার পরে আমার নবী পাগড়ি মোবারক খুলে রেখে দিতেন, আমার নবী গায়ের ড্রেস মোবারকটা আমার নবী খুলে রেখে দিতেন। আমি আয়েশা আমার নবী বলে দিতে, ও আয়েশা তুল হুমায়রা গো, ও আয়েশা তুল হুমায়রা, ঘরে জানালাটা বন্ধ করে দাও, ঘরে দরওয়াজা বন্ধ করে দাও। আমি আয়েশা ঘরে জানালা বন্ধ করে দিতা, ঘরে দরওয়াজা বন্ধ করে দিতা। আমার নবী মাথার পাগড়ি যখন খুলে রেখে দিত, গায়ের ড্রেস যখন খুলে রেখে দিত, আমি আয়েশা তো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মাথা থেকে নিয়ে পায়ের নখ মোবারক পর্যন্ত দেখতা, একবার পায়ের নখ মোবারক থেকে নিয়ে মাথার চুল মোবারক পর্যন্ত আমি আয়েশা আমি দেখতা। এই মদিনার মহিলারা শোনো না, শোনো না, আমি আয়েশা জানিয়ে দিলাম গো, আমার জায়গায় যদি মদিনার কোন মহিলারা, আমি আয়েশা যে চোখেতে আমার নবীকে আমি দেখেছি, আমার নবীকে আমি দেখেছি, আমার নবীকে আমি দর্শন করি, আমার জায়গায় মদিনার কোন মহিলা যদি থাকতো গো, ইউসুফ নবীকে দেখার জন্য হাতে 5টা করে আঙ্গুল কেটে দিয়েছিল। আমি আয়েশা গ্যারান্টি দিয়ে বললাম, আল্লাহ আমার নবীকে এত সৌন্দর্য বারে নবী করেছে, এত দেখলাই নবী করেছে, আমার নবীর দেখতে দেখতে কলিজাখানা কেটে দিত, তথাপিও আমার নবীর দেখে আশা মিটত না। আর একবার জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবীকে আমি আয়েশা যে চোখে দেখেছি কলিজা কেটে দিত, তথাপি আমার নবীকে দেখে আশা মিটত না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমার চোখ কার উপরে পড়েছে? নবীর উপরে। হালিমা বলছে, স্বামী যেভাবে হোক বাচ্চা নিতে হবে, কারণ হালিমার চোখ আর নবীর চেহারায় যখন পড়ে গেছে বাপ, হালিমা ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি একটু ভালোবাসা বেড়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া দৌড়ে হযরত আমিনার হাত ধরে, আমেনা, ও আমেনা, কোনো টাকা লাগবে না, তোমার স্বামী নাই না, কোনো টাকা লাগবে না, আমার এই বাচ্চা লাগবে। জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন। হালিমা জানতেন এই বাচ্চাটা মক্কার জমিনে যত বাচ্চা দেখেছি, অন্যান্য বাচ্চার মতো নাক নকশা নয়, অন্যান্য বাচ্চার মতো চোখ নয়, অন্যান্য বাচ্চার মতো ভুরু নয়, অন্যান্য বাচ্চার মতো নাক নকশা নয়, এই বাচ্চাটা যেন একটু আলাদা। একটু জোরে বলুন না। আমিনা বলছে, বাবু বাচ্চা তুমি লাও, একেবারে তোমার খালি হাতে ফেরাবো না, কিছু দেবো। মা আমিনা কি করলো গো, এইবার বাচ্চাটাকে নিয়ে আম্মা হালিমার কোলে তুলে দিল। হালিমা এইবার স্বামী হারিসকে সঙ্গে নিয়ে, ওই যে হালিমার যে সাওয়ারি ছিল দুর্বল না সবল,
দুর্বল। আর মক্কার জমিনে ওই তায়েফের বাঁধিয়া যে সমস্ত মহিলারা সুন্দর সাওয়ারি নিয়ে এসেছিল, ওরা অগ্নি ভালো বড় বাচ্চা নিয়ে ওরা চলে গেল, মক্কা থেকে চলে গেল, তায়েফে থেকে রওনা দিয়ে দিল। অনেক আগে পৌঁছে গেছে হালিমা এ বাচ্চারা নিয়ে যেই না ওই সাওয়ারির উপরে দিয়েছে, যেই না সাওয়ারির উপরে দিয়েছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই সাওয়ারিটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলবেন না, একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন না। আল্লাহুম্মা দাও বাবা, একটু তাড়াতাড়ি চা দিয়ে দাও, কচি তাড়াতাড়ি চা দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও বাবা, যারা দিচ্ছ দিয়ে দাও, মুরব্বিগুলো থেকে আগে দেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে দেবে। মাশাআল্লাহ, কমিটির তরফে একটু চায়ের ব্যবস্থা করেছে, একটু খান আর মনে মনে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা গোলাপ নীলা গাঁদা নীলা, গোলাপ নীলা গাঁদা নীলা, নীলা মধুজনী গন্ধা, মনের সুখে গাঁথিলা মালা সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি, ও গো মক্কাওয়ালা, হাসি মুখে দাঁড়িয়ে পাঠাবো হাজার সালামের নজরানা। আমি লাল ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দান খোল মোবারক লাল ছিল বলে। আমি সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? আর নূর নবীজির দন্ত মোবারক সাদা ছিল বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। নবী মুস্কে হাসতেন, আল্লাহর আরশ, আল্লাহর আসমানের চন্দ্রটা লজ্জায় মুখ লুকিয়ে নিত। জোরে বলুন না। আমি সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? আর মায়ার নবীজির দন্ত মোবারক সাদা ছিল বলে। আমি হলুদ ফুলকে, আমি হলুদ ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? আর নূর নবীজির চেহারা মোবারক হলুদ ছিল বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারাটা হলুদ মাখা। কি চেহারা ছিল? হলুদ মাখা চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলুদ ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? আর নূর নবীজির চেহারা মোবারক হলুদ ছিল বলে। লাল ফুলের বাগান থেকে, সাদা ফুলের বাগান থেকে, হলুদ ফুলের বাগান থেকে আমি গাঁথিলাম তুলে মালা। আর সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার দরদের নজরানা। নারায়ে তাকবীর। একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হালিমাতু সাদিয়া যেই সাওয়ারি তুলেছে, সাওয়ারি সব পরিবর্তন হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই সাওয়ারিতে তুলেছে, সাওয়ারির গতি বিদ্যুৎ গতিতে বেড়ে গেল। হালিমাতু সাদিয়া বলছে, স্বামী হারিস, কি বাচ্চা নিলাম গো, যে বাচ্চাটা সাওয়ারির উপর দিতে না দিতে সাওয়ারির গতি বেড়ে গেল।
হালিমা বলছে স্বামী তুমি যাই বলো তাই বলো, আমাদের এই যে বাচ্চাটা নিয়েছি না, হয়তো মুনাফা কিছু পাবো না, কম পাবো, কিন্তু এই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখছি আমি হালিমা, আমার এই সাওয়ারির যতক্ষণ পরিবর্তন এসে গেছে, আমি হালিমা বলছি এই বাচ্চার কদমের ওসিলা করে আমার চোখে যেন আমি সবকিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা এইবারে বাচ্চা যখন তুলেছে, স্বামী হারিস বসলেন আর পিছনে হালিমা বসলেন, বাচ্চাটাকে জড়িয়ে নিলে, সুন্দর বাচ্চা, কাউকে দেখাবো না, যাচ্ছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে 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 লক্ষ্য করে দেখতে পাওয়া যায় কিছু দূর যাওয়ার পরেতে একটা ফাঁকা মরুভূমি জায়গা পেল। ওই মরুভূমি জায়গার পাশেতে একটা বৃক্ষ ছিল, গাছ ছিল। ওই বৃক্ষের নিচে হালিমাতু সাদিয়া উনি মনে মনে করলেন এখানে একটু বসে একটু বিশ্রাম নেওয়া যাক। একটু তাকবীর দান, নারে তাকবীর। আর একটু মন খুলে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার অসমাপ্ত বক্তৃতা এখানে আমি ইতি টানলাম। হালিমাতু সাদিয়া আসেন, হালিমাতু সাদিয়া স্বামীকে ডেকে বলছে স্বামী একটু বিশ্রাম করলে হতো না, একটু বিশ্রাম করলে হতো না। আর যেই বিশাল একটা বৃক্ষ গাছ দেখতে পেলেন হালিমাতু সাদিয়া, একটুখানি বসেন, 1 মিনিট, একটুখানি বিশ্রাম করি আসেন না, অনেক রাস্তা তো, একটু নাস্তা পানি করি তো বলে হালিমাতু সাদিয়া দেখলেন বিশাল একটা গাছের তলায় হালিমাতু সাদিয়া যেই স্বামী হারিসকে নিয়ে কাফেলাটাকে দাঁড় করালে, কিছু সময় পরে 70-80 বছর বয়সের একটা বৃদ্ধা, মুখের দাড়ি গোনজার সাদা, জি মাথায় পাগড়ি বাঁধা, দ্রুত গতিতে লাঠি নিয়ে থুত্তুর করে এসে ওই গাছের তলায় দাঁড়িয়ে গেল। গাছের তলায় দাঁড়িয়ে গিয়ে বলছে কারা তোমরা, এখানে কারা এসেছো? তো বললো আমরা হলাম তায়েববাসী, আমরা তায়েব থেকে এসেছি। ওই বৃদ্ধা মানুষ এসেই বললেন এই তোমাদের কাছে একটা বাচ্চা লুকানো আছে, বাচ্চাটাকে বার করো। কি লুকানো আছে? একটা বাচ্চা লুকানো আছে। আর হালিমাতু সাদিয়া বাচ্চাটাকে এমন ভাবে নিলেন কারো দেখার ক্ষমতা নাই। এই বৃদ্ধা এক চান্সে এসে বললেন যে বাচ্চা বাহির করো। হালিমাতু সাদিয়া বললেন বাচ্চা বাহির করব, বাচ্চা আমাদের কাছে আছে। বৃদ্ধা জানলো কি করে? আল্লাহ পাক সময় সুযোগ দিলে আবার ইনশাআল্লাহ পরে হবে। মাশাআল্লাহ ভাই সাহেব এসেছেন, আলোচনা করবেন, তারপরে একের পর এক উলামায়ে হযরতগণ আছেন, আসবেন, দোয়া রাখবেন। অসমাপ্ত বক্তৃতা এখানে সমাপ্ত করলাম। হালিমাতু সাদিয়ার কাফেলা গাছতলায় গেল, একটা বৃদ্ধা মানুষ এলো বাচ্চা নেওয়ার কথা বলছেন, এই জায়গায় সমাপ্ত করলাম। সময় সুযোগ হলে ইনশাআল্লাহ ধরবো। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ভাই সাহেবের নামটা কি আছে? ও আচ্ছা আবুল বাশার সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের আমন্ত্রিত বক্তা জনাব হযরত মাওলানা আবুল বাশার সাহেব, তিনি এসেছেন। আপনারা খুশি না নারাজ? সবাই খুশি না নারাজ? সবাই খুশি ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন না, নারে তাকবীর। সিলসিলা হাগা ফুরফুরা শরীফ, সিলসিলা হাগা ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে দিবে দরুদ শরীফ। আল্লাহুম্মা ভুল আমার বুঝবেন না ও মুসলমানের বাপ, আমার কথাই যদি হয়ে যায় পাগা, সন্তান হিসাবে করে দেবেন মাপ। ও মুসলমানের ছেলে শুনি না কানটা খুলে, ও মুসলমানের ঘরের নারী পর্দা করুন তাড়াতাড়ি, করবেন না বেশি বাড়াবাড়ি। জীবন তৈরি করো, কেবল জীবন তৈরি করবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন যদি তোমাদের নিজেদের ভিতরে যদি বাস্তবায়িত করতে চাও গো, কাউকে তোমরা নকল করো না। নকল যদি করতে হয় একজনের নকল করো, উনি হলেন আরবের জমিনেতে মক্কার বুকে আমিনার উদরে 12 রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময়তে আল্লাহ যাকে নবী
গা নবী করেছিল গো। ও মুসলমানেরা গা, ও তরুণীরা গা, নওজওয়ানেরা, ওই নবী পাকের আদর্শরা ফলো করো, ওই নবী পাকের আদর্শরা নকল করো। যে নবীর আদর্শ নকল করেছে আমার আল্লাহ জানিয়ে দেয় গো, কবরেতে নিষ্কৃতি পেয়ে যাবে, হাসরে নিষ্কৃতি পেয়ে যাবে, মিজানে নিষ্কৃতি পেয়ে যাবে। এক কথাই হলো নবীর আদর্শ মেনে নিলে আমার আল্লাহ জান্নাত নসিব করে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লবে চাচা আবু তালিব হযরত আমিনার ঘরে পৌঁছে গেল। আমিনার ঘরে যখন পৌঁছে গেল, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আবু তালিব দেখেন মা আমিনা শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করিয়ে নিয়ে ওই যে টুলের উপরে, ওই যে চৌকির উপরে শুইয়ে দিয়েছে। আরে আবু তালিব এইবার যখন কাছাকাছি হয়ে গেল, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবু তালিবের চোখের সঙ্গে চোখটা পড়ে গেল। আবু তালিব শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোলে নেওয়ার আগে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো আমার নবী পাক, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় তখন 4 দিন মাত্র বয়স গো, তখন মাত্র 4টে দিন বয়স হয়েছে আমার নবী। একবার লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই কচি কচি হাত নিয়ে গো, কচি কচি আঙুল নিয়ে, কচি কচি হাত নিয়ে, কচি কচি আঙুল নিয়ে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় একবার হাতটা উঁচু করে নিয়ে, একবার হাতে ডানের আঙুলটা নিয়ে, সে হাতের আঙুলটা নিয়ে কি করলেন, একবার ডান দিকে হেলিয়ে দেয়, একবার বাম দিকে হেলায়, একবার ডান দিকে হেলায়, একবার বাম দিকে হেলায়। আবু তালিব উনি মনে মনে করে মক্কার জমিনে অনেক বাচ্চা আমি দেখেছি গো, 4 দিন বয়স যখন হয়ে যায় সে তো নড়াচড়া তেমন একটা করতে পারে না, কিন্তু আমিনের বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একবার হাতে আঙুলটা ইশারা করে, একবার ডান দিকে ইশারা করে। আমি লক্ষ্য করে দেখলাম আবু তালিব জানিয়ে দেয় গো, ওই হাতের নিশানা বরাবর দেখলাম আবু তালিব লক্ষ্য করে জানিয়ে দেয় গো, ওই হাতে যখন ইশারা করে আসমানের চন্দ্রটা হাতের ইশারার সঙ্গে সঙ্গে ডান দিকে চলে যায়। আবার যখন বাম দিকে ইশারা করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আসমানের চন্দ্রটা বাম দিকে চলে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলছে আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার আরো অনেক বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে দেখতে গেছি, কিন্তু শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি যেই কোলে নিতে যাব কচি কচি হাত দিয়ে একবার আঙুলটা একবার ডান দিকে করে, আমি লক্ষ্য করে দেখলাম কি ইশারা করে, আমি আসমানের দিকে চোখ চলে গেল, দেখলাম শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন ডান দিকে হাতের আঙুল ইশারা করে আসমানের চন্দ্রটা ডান দিকে চলে যায়। জোরে বলুন না, আরেকটু জোরে বলুন। শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন আঙুলটা নিয়ে বাম দিকে করে আমি আবু তালিব অবাক হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আসমানের চন্দ্রটা বাম দিকে চলে আসে। একটু আস্তে করে বলুন না, আর একটু মন খুলে বলুন। নবীর বয়স তখন কত? কদিন? 4 দিন। 12ই রবিউল আউয়াল জন্ম, 16ই রবিউল আউয়ালে 4 দিন। আমার নবী বড় হলেন, এই কথাটা কিন্তু আবু তালেব ভুললেন না। আবু তালেব ভুলে নাই। আমার নবী বড় হলেন, বড় হওয়ার পরে না একদিন জিজ্ঞাসা করছে ভাতিজা একটা কথা বলবো, নবীর সঙ্গীর ছায়া কে ছিল? আবু তালেব। আবু তালেব সঙ্গীর ছায়া। যতদিন আবু তালেব নবীর সঙ্গে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান মক্কার তগড় তগড় নেতাগুলো আমার নবীকে অনেক মারার চেষ্টা করেছিল। আবু তালেব সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে যেত। একটু জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন না। যাদের বাপ হারিয়েছে, আমরা অনেক বাপ হারিয়েছেন আমরা, এই তো এই বাম পাশে সম্ভবত ওই 3.5 হাত কবর, কহাত কবর
3.5 ধনী গরিব ফকির মিসকিন যত কোটিপতি মানুষ হোক না কেন, যতই তুমি গোপ নাড়া দাও আর আঙুল নাড়া দাও, আর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে এক হাতে চা এক হাতে সিগারেট খাও, বাবা কার কখন ডাক এসে যাবে, মাইকে কখন কার নাম এলান হবে, কেউ বলতে পারবো? কেউ পারবো না। ওই কবরে চলে গেছে বাপ, যাদের চলে গেছে তারাই জানে বাপ হারানোর যন্ত্রণাটা কি। বাপ মানে একটা বৃক্ষ, যারা বাপ চলে গেল মনে করবেন বিশাল এরিয়ার একটি বৃক্ষ আমার দুনিয়া থেকে চলে গেল। আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আমার নবীকে মারতে দেয়নি, জোরে বলুন না সুবহানাল্লাহ। চেষ্টা করেছে, আবু তালেব থাকাকালীন মারতে অতটা পারেনি, কিন্তু আবু তালেব যখন ইন্তেকাল হয়ে গেল আমার নবী একদিন হেঁটে যাচ্ছে, মাথায় ধুলোবালি ছুঁড়ে মারলো। আমার নবী চোখ বুলাতে শুরু করলো, চোখে ধুলোবালি লেগে গেল। ওই যে মক্কার জমির সর্বপ্রথম দিন ঈমানের কালেমা পড়েছিলেন মহিলাদের ভিতরে আম্মা যারা খাদিজা দৌড়ে এসে আঁচলটা নিয়ে আমার নবী পাকের চোখ মোবারকটা মুছিয়ে দেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু তালেব আমার নবীকে ডেকে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শোনো না, তুমি যখন 4 দিন তোমার বয়স ছিল আমি আবু তালেব তোমাকে দেখতে গিয়েছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম তুমি যখন হাতের আঙ্গুলটা তুমি যখন ডান দিকে করে দিচ্ছিলে, আল্লাহর আরশে আজিমের আল্লাহর আসমানেতে চন্দ্রটা ডান দিকে চলে যাচ্ছিল। তুমি যখন বাম দিকে আঙ্গুল দিচ্ছিলে আসমানের চন্দ্রটা বাম দিকে যাচ্ছিল। কারণটা কি বলো না? আমার নবী বলেছিল, ও আমার চাচা শোনো না গো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন আমার মাতৃগর্ভে ছিল আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছিল। আমার মা গরিব অসহায় মক্কার মানুষের মতো তাদের বাচ্চাগুলোকে খেলা কিনে দিতে পারতো না, খেলনা কিনে দিতে পারতো না। মক্কার মানুষের মতো আমাকে খেলনা দিতে পারতো না। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এতিম মুহাম্মদ, আমার মা গরিব অসহায়, আমার খেলনা কিনে দিতে পারবে না বলে আমার নবী বলেছিল, আন্নাল বুকাই ইউগান্নিনি ওয়া ইউহিকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। চাচা গো, ও আমার চাচা বোতারে শোনো না গো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম আমার মা গরিব বলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইন্না আন্নাল বুকাই ইউগান্নানি ওয়া ইউহিকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। আমার আল্লাহ আসমানের চন্দ্রটা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জন্য আমার আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মাহ যে নবীর জন্য আল্লাহর আরশে আজিমের চন্দ্রগুলো আল্লাহর আসমানের চন্দ্রগুলো আমার নবীর জন্য আমার আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর জন্য আসমানের চন্দ্রটা যদি খেলনা বানিয়ে দেয় সেই নবী কি সাধারণ না অসাধারণ? আল্লাহু আকবার। আন্নাল বুকাই ইউগান্নিনি ওয়া ইউহিকনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। আমার মা গরিব বলে আমার আল্লাহ ওই 4 দিন বয়সে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জন্য আল্লাহর আসমানের চন্দ্রটা আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তার নবীর বয়স এখন কদিন? 4 দিন। মক্কার জমিনে একটা নিয়ম ছিল। আচ্ছা, এই মক্কার জমিনে মা আমিনার 4 দিনের বয়সের এই বেটাকে তায়েফের জমিনে কেন নিয়ে গেল? কারণটা কি? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মা কোনদিন বাচ্চাকে কোলছাড়া করে? কোলছাড়া করে? কোলছাড়া করে না। তো মক্কার জমিনে নবীর বয়স যখন 4 দিন হলো তো মক্কার জমিনে একটা নিয়ম ছিল কি জানেন? যে মক্কার বাচ্চা ভূমিষ্ঠ হলে ওই বাচ্চাগুলো তায়েফের শহর, আর তায়েফ শহরে একটা গ্রাম আছে, ওই গ্রামটির নাম হলো বাদিয়া শহর, বাদিয়া গ্রাম। কি গ্রাম?
বাঁদিয়া গ্রাম। আমার সবাই শুনি না তায়েব তায়েব তায়েব, নবী তায়েবে গিয়েছিল। আসলে তায়েব হলো শহর আর বাঁদিয়া হলো গ্রাম। বুঝিয়ে দিই কেন নবীকে মক্কা থেকে তায়েফের বাঁদিয়ায় নিয়ে গেল 4 দিনের বয়সে মোহাম্মদকে। কারণ হলো এটাই, মক্কার জমিনটা হলো বালুকা এলাকা। কি এলাকা? বালি এলাকা। এই বালি এলাকা মরুভূমি এলাকা। আর এই মরুভূমি এলাকায় না ছিল ভালো পানির ব্যবস্থা, না ছিল ভালো হাওয়ার ব্যবস্থা, না ছিল ভালো খাদ্য খোরাকের ব্যবস্থা, না ছিল ভালো ওয়েদারের ব্যবস্থা। আর ওই তায়েফের বাঁদিয়া বলে যে গ্রাম ছিল, ওই গ্রামে পানির অভাব ছিল না, হাওয়া পানি মিষ্টি, ওয়েদারও ভালো, সুন্দর পরিবেশ, গাছগাছালিও ভালো, ছাওয়াও ভালো। তো মক্কার মানুষরা কি করতেন জানেন? নিজেদের বাচ্চার কথা ভেবে। কার কথা ভেবে? এই মক্কার জমিনে যে উত্তপ্ত মরুভূমি এলাকা, এই মরুভূমি জায়গায় যদি বাচ্চাকে রেখে দেওয়া হয়, বাচ্চা অত সৌন্দর্য হবে না, বাচ্চার হেলথ, বাচ্চার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। তাই এরা কি করত? মক্কার জমিনে শিশু বাচ্চাগুলোকে রাখতেন না, পাঠিয়ে দিতেন কোথায়? ওই তায়েফের বাঁদিয়ার যে সমস্ত গ্রাম, ওই গ্রামের মহিলাদের কাজ ছিল এটাই যে মক্কায় জায়গা ভালো না, হাওয়া পানি ভালো না, তাই মক্কার জমিনে বাচ্চাগুলো নিয়ে তারা ওই বাঁদিয়া গ্রামের মহিলারা, ওদের কাজ ছিল এটাই যে তারা বাচ্চাগুলোকে মানুষ করত আর বিনিময়ে কিছু মুনাফা পেত। কি পেত? কিছু টাকা পেত। আমাদের গ্রামগঞ্জে দেখবেন অনেক মা বোনেরা হাতের কাজ করে, করে না? করে না? কারণ আমার স্বামী যে রুজি রুটি, যে ইনকাম করে, আমার স্বামী দৈনিক 500 টাকা ইনকাম করে, তো সংসারে 400 টাকা খরচ দৈনিক। তো আমাদের ঘরে মা বোনেরা দেখবেন একটু সাইড থেকে ইনকাম করার চেষ্টা করে, ওই শাড়ির কাজ বলুন আর হাতের কাজ বলুন, কি করে না? করে না? করে। কি করে? যদি আমার স্বামীর সঙ্গে যদি একটু সহযোগিতা করি, তাহলে আমাদের সংসারটা একটু ভালো চলবে। ওই তায়েফের বাঁদিয়া গ্রামের একজন মহিলা ছিল, তার নাম ছিল হালিমাতু সাদিয়া, আর তার স্বামীর নাম ছিল হারেস। কি নাম? হারেস। আমার নবী পাক যে সময়েতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন, ওই 570 খ্রিস্টাব্দে আমার নবীর আগমনের খাতিরে, ভালো করে শোনেন, যে সমস্ত বন্দা নারীরা ছিল বাচ্চা হতো না, যে বাচ্চা হতো না, আমার নবী পাকের আগমনের খাতিরেতে অনেক বন্ধা নারী তারা মা হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আর মক্কার জমিনে এত বাচ্চা ভূমিষ্ঠ হলো, এত বাচ্চা ভূমিষ্ঠ হলো, এই খবরটা তায়েফের চলে গেল। তায়েফের সমস্ত মহিলারা বলা কওয়া করতে লাগলো, এই বছর মক্কার জমিনে কিন্তু অনেক বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আগে ভাগে গিয়ে একটু ভালো ঘরের বাচ্চা যদি আমরা নিতে পারি, একটু দামি দামি সম্পদ, টাকা পয়সা আমরা পাবো। এই ওই তায়েফের বাঁদিয়ার মেয়েরা যখন বলা কওয়া করতে শুরু করলো, হালিমাতু সাদিয়ার কানে এই খবরটাও গেল। হালিমা বলছে, বুবু তোমরা কি আলোচনা করছো? বলে, এই বছরে না মক্কার জমিনে এত বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এত বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তাই আমরা যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। হালিমাতু সাদিয়া বলছে, বাবু তোমরা যে বাচ্চাগুলো নিয়ে মানুষ করো, তো আমি হালিমাতু সাদিয়া যদি তোমাদের সঙ্গে যাই, আমাকে নেবে? কারণ হালিমাতু সাদিয়ার সংসারটা খুব গরিব, সকালে খাওয়া হলে দুপুরে খাওয়া হতো, এইরকম একটা পরিবেশ। এরা বলল, ঠিক আছে হালিমা, সকালবেলা আমরা যাব, যদি তুমি বাচ্চা নিতে চাও আমাদের সঙ্গে তুমি সকাল